হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর ভালো থাকবো নাই বা কেন? তো এত সুন্দর একটা ফুটফুটে ছেলে মেয়ে থাকলে তো অবশ্যই ভালো থাকবো। তো আমি না সবসময় হ্যাপি থাকি, কেননা এত সুন্দর বাচ্চা থাকলে তো জানোই তো, মন মেজাজ সবসময় আমরা ভালো থাকি। তারপর দেখো, আমার মেয়েটাকে তো তোমরা দেখে বুঝতেই পারলে না যে আমার মেয়েটা না অনেকটাই অসুখ করেছে। তো তার জন্য না ওকে ঝাড়ার জন্য আমরা সকালে 6টার সময় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে সোজা চলে যাচ্ছি কবিরাজের বাড়িতে। তখন কিন্তু দেখো রাস্তা একদম ফাঁকা, আর কবিরাজের ওইখানে আমার মেয়েটা না কানপাটি ফুলেছে, তো তার জন্য কবিরাজকে দেখানোর জন্য আমরা সকালেই বেরিয়ে পড়েছি, কেননা সূর্যি মামা ওঠার আগেই মেয়েকে ঝেড়ে নিতে হবে। তো তারপর দেখো আমরা কবিরাজের ওইখান থেকে মেয়েকে, কেননা জানো তো এগুলো যখন হয় না তখন ডাক্তারের ওষুধের চেয়ে কিন্তু কবিরাজির চিকিৎসাটা অনেকটাই ভালো হয়, কেননা কবিরাজি ওষুধ খাইলে আবার বারবার হয় না, এটা কিন্তু আমরা মানি। তো তারপর দেখো ওকে ঝেড়ে ফুঁকে নিয়ে তারপর ওর পিপির বাড়িতে চলে এসেছি, কেননা ওর পিপির বাড়ির সামন দিয়ে যেতে হয় কবিরাজের বাড়িতে। তারপর ওর পিপির বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করে আমার মেয়েটা একটু সাইকেলে উঠে বাইরে খেলা করছিল, আর খেলা করছিল, তো খাওয়া দাওয়া করে আমি রেস্ট টেস্ট করে তারপরে চলে আসলাম আমরা বাড়িতে। আর কেননা মেয়েটার শরীরটা অনেকটাই খারাপ, অনেকটাই কষ্ট হচ্ছিল, আর ওকে ওই জন্য বেশিক্ষণ আর ওটিপি বাড়িতে রাখলাম না, বাড়িতে চলে আসলাম। এসে দেখি আমার শাশুড়ি মা আবার রান্না করেনি, উনি আবার কিচ্ছু খায়নি। আমরা যেহেতু খেয়ে দিয়ে এসেছি, তো আমাদের আর খিদে পাইনি। আস্তে আস্তে মনে করো 11টা বাজে এখন, আর ওই যে গিয়েছিলাম সকাল 6টায়, তো আসলাম এখন 11টা বাজে, তো দুপুরের তো রান্না করতে হবে। আর আমার শাশুড়ি মা যেহেতু রান্না করেনি, তো তার জন্য আমি রান্না করার জন্য দেখো জল তুলে নিচ্ছি, কেননা রান্না করব। আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম তুমি রান্না করে খাবে। তারপর ওনার নাকি শরীরটা অনেকটা খারাপ করেছিল, তারপর উনি রান্না করেননি, তারপর আমি এসে রান্না করব। আর জানো তো আমার মেয়েটা না এতটাই দুষ্টু, কী বলবো, যে ওর অসুখ তোমরা বুঝতেই পারবে না। ও অসুখ করে বাড়িতে এসে কিন্তু অনেকটাই দুষ্টুমি করে খেলছে। তারপর ওকে খেলতে দিয়ে আমি বাড়িতে এসে জল তুলে যে রান্না করতে বসলাম, কারণ আমরা খেয়ে আসছি আর খাবো না। তো তার জন্য আমার মায়ের জন্য শাকটাকে একটু ভাজা করে নিলাম, আর করলাটাকে ভাজা করে নিলাম, শুকনো সবজি করে নিয়েছি, কারণ একাই খাবে, বেশি সবজি না করলেও চলবে। যেহেতু শাক ছিল, তো শাক হলে তো আর কিচ্ছু লাগবে না। আমার শাশুড়ি মাকে শাক অনেকটাই ভালোবাসে, তো তারপর আমি ওগুলো রান্না করে আমার শাশুড়ি মাকে খাইতে দিয়ে আমি আবার এদিকে আমার হাঁড়ি কড়াই মেজে নিচ্ছি, কেননা ওই যে কালকে যে কড়াইটাকে দেখছো না, আমাদের তো দুদিন একদিন পর পর নিরামিষ হয়, আর আমাদের মাজা ঘষাটা না নিরামিষ থাকে, একদিন দুদিন পর পর আমার হাঁড়ি কড়াই সব কিন্তু মেজে নিতে হয়, কেননা এখন একটু গ্যাসটা শেষ হয়ে গেছে, তো গ্যাসে রান্না কম করছি, তো এই জন্য উনুনেই রান্না করছি। আর উনুনে রান্না করতে তো জানোই তো, কালি জিনিস তো প্রত্যেক দিনই হয়, তো আমি ওই জন্য মাজা ঘষাটা আমার বেশিরভাগই থাকে। তো তার জন্য দেখো আমি হাঁড়িটার গলাটা ধুয়ে নিলাম, আর ওইদিকে আমি কড়াইটাকেও মেজে নিলাম, সম্পূর্ণ কড়াইটাকেই মেজে নিলাম। আর নিয়ে দেখো কালকে না কালকে ফুচকা ভেজেছিলাম, ফুচকা ভাজার পর না আমি কী করেছিলাম, যেগুলো বাসনপত্র দেখছো এগুলো কিন্তু আজকের খাওয়ার পরের। আর এগুলো বড় বড় যে গামলাগুলো দেখছো, এগুলো কালকে ফুচকা ভাজছিলাম ভেজে, তারপর মেয়েটাকে নিয়ে আর পারছিলাম না, ও কান্না করতেছিল, আর গামলাগুলোকে মেজে রাখিনি। তো তার জন্য দেখো কালকের গামলা এখন আজকে মাজতেছি, কেননা তেল ভরানো ছিল, তেল থাকলে তো জানোই ওইরকম করে রাখলে আবার তেলের দাগ ভরে। তার জন্য কালকে যেহেতু মাজতে পারিনি, তো তারপর দেখো আজকে মেজে নিচ্ছি। আর জানোই তো এখন একটু গরমকাল, তো এখন একটু আমাদের ব্যবসাটা ভালো চলে, তো প্রত্যেক দিনই কিন্তু আমাদের ফুচকা ভাজতে হয়। আর এই যে কয়েকদিন পরে কিন্তু বৃষ্টি হবে, তো বৃষ্টিতে না আর ফুচকাটা ভালো চলবে না। তো তার জন্যই দেখো এখন আমরা প্রত্যেকদিনই ফুচকা ভাজি, আর আমার বর কিন্তু দোকান নিয়ে যায়, আমরা যেটা আমাদের তো এটাই করে খেতে হয়, তো ওই জন্য আমি ওটাই করি। তো তারপর দেখো আমি মাজা ঘষা করে নিয়ে এখন বিকেল হয়েছে, আমি বিকেলে ঝাড় দিতে লাগলাম। আর আমার মেয়েটা এত দুষ্টু, আমি যেটা কাজ করতে যাব ও সেই কাজটা না করলে মনে হয় আমার কাজ শেষ হবে না। তো তারপর দেখো ও আমার সামনে সামনে ঝাড়ু নিয়ে বেরোচ্ছে, আমি বলছি মা তুমি ওইদিকে গিয়ে ঝাড় দাও, আমি যেদিকে ঝাড় দিচ্ছি সেদিকে ও পাতাগুলো ওইদিকে ঝাড় দেওয়া জায়গাটাতে ও ফেলে দিবে, এরকম দুষ্টুমি করে। আর জানো তো বাচ্চা মানুষকে বেশি কিছু বললে তো বেশি যদি বলো না, তাহলে আবার ওরা আবার বেশিটা ইসে করে ঢ্যাং করে। তো ওই জন্য ওরাকে কিছু বললাম না, আমার ঝাড় দাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ওকে আর কিচ্ছু বললাম না।
তো দেখো আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই বড়, তো দেখো অনেকটাই পাতা পড়েছে, কিন্তু আমি সব দিকে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে যে দোকানের পাটটাতে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। তো বন্ধুরা, টাটা, বাই বাই।